যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আমাদের প্রমাণ করতে হবে এর মান যদি 30 ডিগ্রি যখন a ইকুয়াল কত 30 ডিগ্রি। অর্থাৎ আমাকে এই যে এর মান 30 ডিগ্রি ধরে লেফট সাইড এবং রাইট সাইড দুটো আমাকে প্রমাণ করতে হবে। বুঝছই ভাইটা? বুঝছি। তো আমরা এখানে লিখব যে দেওয়া আছে যে a ইকুয়াল 30 ইকুয়াল 30। তো এখন এটা লেফট সাইড, এটা কি রাইট সাইড। তো তুমি লেফট সাইড লেখো। লেফট সাইড ইকুয়াল কি cos 3a, তাহলে 3 এর জায়গায় কি হবে, এর জায়গায় কি হবে 30 ডিগ্রি। তাহলে cos 3 গুণন 30, তাহলে cos 3 ডিগ্রি কত 90। তাহলে cos 90 ডিগ্রির মান কত 0, কত 0। তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে 0। তাহলে লেফট সাইড এটা পেলাম 0 ডিগ্রি, 0 মান। তাহলে এখন আমরা রাইট সাইড বের করি দেখি। 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে 4 cos কত ডিগ্রি এর মান 30, তারপর কি কিউব মাইনাস 3 ইন্টু cos 30। এখন cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রি মান না, হ্যাঁ রুট আমরা কি করব √3 ডিভাইডেড বাই 2। হ্যাঁ √3/2। এটা 30 হয়, তো 30 ডিগ্রির সাথে আমরা কি নেব √3, এটা 1 আর এটা কত 2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 4 ইনটু √3 ডিভাইডেড বাই 2, তারপর কি আছে এখানে কিউব মাইনাস 3 ইনটু √3/2। ওকে, তাহলে দেখো এই যে √3 কে কিউব করলে হয় 3√3 আর 2 কে কিউব করলে হয় 8 মাইনাস 3 আর √3 গুণ হয় 3√3 ডিভাইডেড বাই 2। তার 4 দুগুণে কত হয় 8। তাহলে কত পাইলাম 3√3/2 মাইনাস 3√3/2 মিলে কত হয় 0। দেখো তো লেফট সাইড রাইট সাইড মিলছে কিনা, মিলছে। অতএব আমরা বলতে পারি অতএব cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা আমাদের প্রমাণ করতে পেরেছি যেহেতু প্রুফ, এটা সত্য। ওকে।